ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন নরসিংদী জাতীয়তাবাদী ফোরাম বাহরাইন শাখা। সোমবার দেশের রাজধানী মানামার ৫ তারকা বিশিষ্ট গালফ গেট হোটেলে স্থানীয় সময় রাত ৯টায় তুবলি শাখা যুবদলের সভাপতি মোহাম্মদ আরশাদ মোস্তফার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বাহরাইন বিএনপির সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্স মাধ্যমে বাংলাদেশ থেকে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার, সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল গনি মজুমদার। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হোসেন ভূঁইয়া, ক্যাপ্টেন হুমায়ুন কবির, মহসিন চৌধুরী রিপন, কামাল উদ্দিন সরকার, ফিরোজ আলম কিরণ, মাস্তু আলম, আলাউদ্দিন গাজী, ফুরকান আহমেদ, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ নওশাদ আলী সহ বাহরাইনের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীবৃন্দ। প্রবাসী নেতাকর্মীরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী মনোনয়ন দেওয়ায় আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ও দলের মনোনয়ন বোর্ডের প্রতি আমরা কৃতজ্ঞ। পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জনগণের উন্নয়নের জন্য এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীরা বলেন, আমাদের নেতা একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। ধানের শীষ বিজয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করে এই আসনটি দলকে উপহার দিতে হবে। খায়রুল কবির খোকন বলেন, এই আসনের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এই এলাকার মানুষকে ধানের শীষ প্রতীক দিয়ে সম্মানিত করেছেন, যে পুরো আসনের মানুষের জন্যই সম্মানের। এখন সে সম্মান ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা চালালে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দীর্ঘায়ু কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদদের এবং ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুদূর প্রবাস বাহরাইনে আজকে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি এবং নরসিংদী ফোরাম কর্তৃক আয়োজিত জনাব খায়রুল কবির খোকন ভাই নমিনেশন পাওয়াতে ওনাকে শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা সবাই সমবেত হয়েছি এবং বাহরাইন বিএনপি এবং যারা সমবেত হয়েছে বিভিন্ন কমিউনিটি থেকে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই দেশনায়ক জনাব তারেক রহমানকে, ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ধন্যবাদ জানাই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামকে, যারা নরসিংদী ১ আসনের মাটি ও মানুষের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাবেক ছাত্রনেতা ৯০-এর স্বৈরাচার বিরোধীর আন্দোলনের অভূতপূর্ব সৈনিক জনাব খায়রুল কবির খোকন ভাইকে ধানের শীষ মার্কা উপহার দিয়ে নমিনেশনের প্রাথমিক পর্যায়ের নমিনেশন সিলেকশন দিয়ে নরসিংদীবাসীকে ধন্য করায় বাহরাইন বিএনপি এবং বাহরাইন নরসিংদী জাতীয় বিএনপি ফোরামের পক্ষ থেকে সকলকে লাল গোলাপের শুভেচ্ছা এবং সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। আমরা খায়রুল কবির খোকন ভাইয়ের কে বিজয়ী করে ধানের শীষ মার্কায় বিজয়ী করে আমরা খায়রুল কবির খোকন ভাইকে বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই প্রবাসীদের পক্ষ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।